হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো সবার প্রথমে বলি, সুমি এইমাত্র চলে গেল স্কুলে, আর আমি এখন সকালে টিফিন ওকে করে দিয়েছি, করে নিয়ে তো ও তো নিয়ে চলে গেছে। আর এখন দুপুরে রান্না করব, কিন্তু কি রান্না করব ভেবেই পাচ্ছি না। ফ্রিজ ভর্তি সবজি, কিন্তু কোনটা যে আগে করব আর কোনটা পরে করব সেটা ভেবেই আমার শরীর অস্থির করছে। তো মোচা এনেছে, মোচা মানে কেটে মোচা এনেছে, কালকে না পরশু দিন এনেছে। এখন দেখি ওটা ঠিক আছে কিনা, মোচাটা করতে হবে। এছাড়া শুনলাম আজকে নাকি লাউ শাকও নিয়ে এসছে। এছাড়া অনেক সবজি আছে, কাঁচকলা রয়েছে, গাজর রয়েছে, বিনস রয়েছে, কড়াইশুঁটি রয়েছে, সব রয়েছে। কিন্তু কোনটা আগে করব এইটাই ভেবে কুল করতে পারছি না। তো দেখি এখন কোনটা করি। আর সুমির বাবা সুমিকে দিয়ে এখন কোথায় জানি একটা গেছে, বাজারে নাকি অন্য কোনো কাজে, যাই হোক ওটা ঠিক বলতে পারবো না। যাই হোক গেছে। তো আমি এখন রান্না বান্নাটা শুরু করে দিই, না হলে দেরি হয়ে যাবে। তো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর শেয়ারটা তো করতেই হবে, শেয়ারও করে দিও। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা রাখছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি ফ্রিজ থেকে মোচাটাই বার করলাম। তো মোচাটাকে এখন সিদ্ধ করে রেখেছি, আর আলু আর কাঁচা লঙ্কা আদা কেটে রেখেছি, আর এখানে দেখো নারকেলও কুচিয়ে রেখেছি। তো যা যা মোচায় লাগে সব কিছু জোগাড় করে এখন মোচাটা আমি রান্না করছি। এখন দেখো মোচাটা করার জন্য আলুগুলোকে সব মশলা দিয়ে এখন আমার কষানো চলছে। এই আদা বাটা, জিরে বাটা, হলুদ, নুন এসব দিয়ে আমি কষাচ্ছি। আর এখন যে নারকেলটা কুড়িয়ে রেখেছি ওইটা এখন আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপরে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর মোচাটা যে সিদ্ধ করা আছে ওইটা দিয়ে দেবো। তো এইভাবেই মোচার ঘন্ট করি আমি। এইমাত্র রান্না বান্না শেষ করে আসলাম, আর চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। দেখিয়ে স্নান করব, পুজো দেবো, অনেক কাজ আছে। আর গ্যাসও মুছতে হবে, কারণ ওইটা মোছা হয়নি। ভাবলাম আগে একবার রান্নাটা দেখিয়ে দিই, তারপরে গিয়ে সমস্ত কাজ করব। এই যে আজকের রান্নাগুলো, এখানে হচ্ছে মোচা করেছি নারকেল দিয়ে আর আলু দিয়ে। তো এই যে দেখছো, ওর বাবা এক্ষুনি খেয়ে গেছে। আর এই হলো ওই যে কী বলে, গাংমরলা বলে, ওই মাছের ঝাল। একটু ঝোল কম রেখে মাখা মাখা করে করেছি, খুব টেস্টি হয়েছে জানো তো খেতে। আর এই হয়েছে লাউ শাক বড়ি দিয়ে আর আলু বেগুন দিয়ে করেছি। আর এখানে তো ভাত রয়েছে, আর এখানে রয়েছে স্যুপ। এত রোজই লাগে জানো। চলো, এই হয়েছে আজকের রান্নাবান্না। আর এই যে রান্নাঘরের বেসিনে রয়েছে বাসন, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে কড়াই, এটাও ধোয়া হয়নি, এগুলো সব এখন মাজবো ধোবো। আর এই যে গ্যাসের অবস্থা খুব খারাপ। চলো এখন এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, সমস্ত গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিয়ে যে কটা বাসন বেরিয়েছিল এই যে সমস্ত ধুয়ে এই গামলাটার মধ্যে এখন রাখলাম। আর এই যে রান্নার নেতাটাও ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে এখানে ছড়িয়ে দিলাম। তো চলো এখন রান্না বান্নার কাজ শেষ, রান্নাঘরের কাজ। এখন গিয়ে স্নান করে আসি। দেখতে পাচ্ছ সব কিছু ধুয়ে নিয়েছি। চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে হলো 7:40। আর সুমি অনেকক্ষণ পড়তে চলে গেছে। আজকে সুমিকে আর আমি নিয়ে যাইনি, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল বলে আমি শুয়েছিলাম। এই কিছুক্ষণ আগে উঠলাম। তো ওঠার পরে দেখি সুমিকে কটা, 7:15, 7:30 না, সুমি মনে হয় এখন চলে আসারও সময় হয়ে গেছে। সুমি এখন চলেই আসবে। আমার আর আনতে যেতে মানে খেয়ালও ছিল না, আমি মানে চোখটা লেগে গেছিলো। যাই হোক, সুমি এখন চলে আসবে হয়তো। আমার একটা কি সমস্যা হচ্ছে জানো তো, আমি চা খেতে পাচ্ছি না। চা খেলেই আমার রাত্রিবেলা একদম ঘুম হচ্ছে না জানো তো। কী সমস্যা যে হয়েছে কি জানি,
মানে চা খাওয়ার ইচ্ছা থাকলেও আমি চা খেতে পারছি না। আমার দুদিন ধরে এমন মানে একদম ঘুম আসছে না, একদম রাত্রিবেলা খুব সমস্যা হচ্ছে জানো তো। আমি চুপ করে চোখটাকে চেপে বন্ধ করে শুয়ে থাকি, তারপরে ভোরের দিকে আমার ঘুমটা আসছে। শরীরে যে কি কিসের মানে উৎপাত শুরু হয়েছে ভগবান জানে। মানে একটা উৎপাত দেখা দিল না, মানে আরও উৎপাত যেন মানে দৌড়ে দৌড়ে আসে। তো এত করে জল খাচ্ছি, খাচ্ছি, কি জানি কি প্রবলেম হচ্ছে জানি না, ঘুমই আসছে না। সেই ভোরের দিকে ঘুম আছে জানো, ভোরের দিকে ঘুম আসলে হয় মানে প্রায় তখন 4টে 4:30 তখন আমার ঘুম আসে। এই অবস্থা। ওর বাবা তো এখন বাড়িতে পড়াচ্ছে ওর বাবা, আর আমি এই তো বললামই যে কিছুক্ষণ আগে উঠলাম, এখন সন্ধে টন্ধে দেবো, কিন্তু চা আর ইচ্ছা থাকলেও খেতে পাচ্ছি না, কি সমস্যা হচ্ছে না। আর আজকে রাত্রিবেলা কি করব কি জানি, কেন যা সব রান্না করেছি ওগুলো রুটির সঙ্গে খাওয়া যাবে না, সব শুকনো শুকনো। আর রুটির সঙ্গে না একটু ঝোল ঝোল না হলে ভাল লাগে না। এখন সুমি আসুক, সুমিকে জিজ্ঞেস করি যে রাত্রে কি খাবি বল। হয়তো বলতে বলতে সুমি চলেও এসছে, দেখো সুমি চলেও এসছে, দেখেছো। আজকে আমি আনতেও যেতে পারিনি, আমার চোখ লেগে এসেছিলো জানিস সুমি। যাই হোক, সুমি এসছে, এখন দেখি সুমি কিছু খায় কিনা, তারপরে রাতের রান্নার ব্যবস্থা করতে হবে। সুমি দেখো এই মাত্র চলে এসছে, আর সুমির আবার আর একটা কোচিনে পড়া রয়েছে। তাই আমি সুমিকে বললাম যে এখন তো তাড়াতাড়ি সময়, তো কী দেবো তোকে, বিস্কুট রয়েছে ঘরে, তুই বিস্কুট আর জল খেয়ে যা, তাও পেটটা কিছুক্ষণ ভরা থাকবে, কারণ 10টা অবধি পড়া আছে। আর এখানে জিজ্ঞেস করছিলাম এই যে বইগুলো রয়েছে, এই যে খাতাগুলো, এগুলো কি রাখবে এই কোচিনে? তো ও বললো হ্যাঁ লাগবে। তাই আমি তাড়াতাড়ি করে এগুলো ওর সামনেই রেখে দিলাম, আবার যদি ভুল করে রেখে চলে যায়, এই কারণে। তো সুমি 2টো বিস্কুট খেয়েছে, আর আমি বললাম যে আরও কটা বিস্কুট খা, খেয়ে তারপরে যা, না হলে তো আস্তে আস্তে আরও দেরি হবে। তাই বল বল হরি বল, 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 বল বল হরি বল। আমাদের বাড়িতে যে মশা না, ওই জন্য এত এই ধুনো দিতে হয়, ধুনোটা দিলে মশাটা কিছুটা যায়। উফ বাপরে বাপ। চলো থাক, কিছুক্ষণ চলুক। সুমি অনেকক্ষণ হয় পড়তে চলে গেছে আর একটা কোচিনে, তো 10টায় ছুটি হবে, তো 10টা বাজলে আমি গিয়ে নিয়ে আসবো। আর তার আগে আমি বললাম যে রাত্রে কি খাবি বল, জানি না, তুমি যা করবে করবে, এই হলো তার কথা। তো দেখি কি করি, এখনও মাথা ঠিক করতে পারিনি। দুপুরবেলা যদি একটা মানে ঝোল ঝোল তরকারি থাকে না, রাত্রিবেলা রুটির সঙ্গে চলে যায়। আর এই যে শুকনো শুকনো তরকারি, এই দিয়ে না রুটি খাওয়া যায় না। একটু আলু চচ্চড়ি বলো বা কিছু কোনো তরকারি মানে নরম টাইপের কোনো তরকারি হবে, রুটির সঙ্গে মুড়িয়ে খাওয়া যায়, এরকম হলে রুটির সঙ্গে যায়। কিন্তু ওর বাবার তো আজকে যা সব মানে বাজারে এনেছে, তো তোমরা দেখলেই দুপুরবেলা করলাম, সবই শুকনো, এই শুকনো দিয়ে তো খাওয়া যায় না। আর মাছ ফাছ আমি না ওই একবেলাই খাই দুপুরবেলা, রাত্রিবেলা মাছ খেতে ইচ্ছা করে না। তো দেখা যাক কি খাওয়া যায়, সুমি আসুক, দেখি কিছু নিয়ে আসতে পারি কিনা, আর বাড়িতে রুটি করে নেব, হয়ে যাবে। সুমি চলে এসছে, আর এখন করব রাত্রের রান্না। তো চলো, এইমাত্র ওকে নিয়ে আসলাম, এবার শুধু রুটি করব আর একটু আলু ভেজে নেব, ব্যাস হয়ে যাবে। রুটি আর আলু ভাজা দিয়ে আজকের ডিনারটা সেরে ফেলবো। আর আমার জন্য অল্প একটু ভাত রয়েছে, ওটা আমার হয়ে যাবে, 2টো রুটি করলেই হয়ে যাবে, বেশি আর কিছু করতে হবে না। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও। তাহলে চলো আজকের মতো টাটা।